হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি, মানে আমরাও খুব ভালো আছি। তো সন্ধ্যা থেকে ভিডিওটা স্টার্ট করছি। এখন আমরা রেডি হয়েছি, মানে আমি, ও আর ওদিকে আছে ছদ্দি, বনিদা। তো সকলে মিলে আমরা এখন একটু বেরোবো, আর কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সব কিছু শেয়ার করবো। ও মোটামুটি রেডি, আমিও রেডি, আর ওরাও রেডি। তো এই যে আমরা সবাই রেডি, এখানে রয়েছে বনিদা, ছদ্দি, ও। তো আমরা মোটামুটি এখন রেডি হয়ে বেরোবো। তো আমরা এখন বেরোবো, আর বেরিয়ে কোথায় যাচ্ছি সবকিছু দেখাবো। তো চলো আগে যাওয়া যাক, অনেক লেট হয়ে গেছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি করো। বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি আমরা চারজনই রাস্তায়। এখন টোটো, অটো, বাস যা পাবো তাতে করে যাব চাকদায়, আর ফার্স্টে যাব শপিং মলে, বাট সেটা শেয়ার করব না আমি। কি হচ্ছে বাজার করে? চলো চলো, মেয়ে ঘুমাচ্ছে। মেয়ে দাদা, আমরাই তো ক্যাশিয়ার। চলো, আমরা সেই পুরনো জায়গায় আবারও এসেছি, বিরিয়ানি প্লাজাতে। আজকে এখানে খাওয়া দাওয়ার প্ল্যান আছে। তো আমরা কিছু বাজারঘাট করেছি চাকদা থেকে, আর তারপরে সেই জায়গায় আবারও এসেছি কয়েকদিন আগেই আমরা যেখানে এসেছিলাম, বিরিয়ানি প্লাজা মাল্টি কুইন্সে। তো এখানে আজকে ডিনারটা করার প্ল্যান রয়েছে বলেই আমরা আজকে চারজন এখানে এসেছি। বেশ কয়েকদিন পর আমরা আবার এইভাবে বাইরে খাওয়া দাওয়ার জন্য বেরিয়েছি। তো একটা টেবিলে আমরা 4টে সিটে 4জন বসেছিলাম। তো বনিদাকে বললাম আমাদের একটু ভিডিও করে দেওয়ার জন্য, তো দিয়েছে ভিডিওটা করে। কিন্তু মানে বনিদা যে ভিডিওটা করেছে বা আমি যে ভিডিওটা করেছি, ভিডিওটা সম্পূর্ণ ক্লিয়ার নয়, জানি না কেন, হয়তো আলোর জন্য পুরোটা ক্লিয়ার আসেনি। তো আমি এখানে ওকে খালি টেনে টেনে বলছিলাম কি খাওয়া দাওয়ার জন্য। তোমরা সকলেই জানো আমি খালি বিরিয়ানিটাই বেশি প্রেফার করি, বাট সবসময় বিরিয়ানি তো চলে না। তো আমরা ঠিক করেছিলাম 3 রকম খাবার নেব, সবাই অল্প কিছু করে খাবো। আর ফার্স্টে একটা স্টার্টার আমরা অর্ডার করেছিলাম, বাট এখনও তো দিয়ে গেল না। তো এই যে মোটামুটি স্টার্টারটা দিয়ে গেছে। আমরা এখানে ক্রিসপি চিকেন অর্ডার করেছিলাম, দেখো কত সুন্দর স্পাইসি দেখতে, আমরা খেতেও কিন্তু অসাধারণ ছিল। তো আমরা এই ক্রিসপি চিকেনটা ফার্স্টে স্টার্টার হিসেবে নিয়েছিলাম, আর ও আমার প্লেটে সার্ভ করে দিচ্ছে। ওদিকে বনিদা আর চামেলিকেও দিয়েছে। তো এখন আমরা এটা খাওয়া দাওয়া করবো, তারপরে মেন কোর্স কিছু অর্ডার করব। এখনও মেন কোর্স কিছু অর্ডার করা হয়নি, আর ওরা প্রচণ্ড লজ্জা পাচ্ছিল ক্যামেরা দেখে, বিশেষ করে বনিদা তো খুব পরিমাণে লজ্জা পাচ্ছিল। বহুদিন পর আমরা আবার এই ক্রিসপি চিকেনটা খাচ্ছি। তো দুজন মিলে, মানে আমরা যেদিকে দুজন বসেছিলাম সেদিকে ক্যামেরাটা নিয়ে খাচ্ছিলাম, বাট এই যে বলছি না, আলোর জন্য কোনো ভিডিওই ঠিক ক্লিয়ার আসেনি। এটাও ঠিক সেরকমই, ভিডিওটা ক্লিয়ার আসেনি। তো আমাদের স্টার্টার খাওয়া কমপ্লিট হলে আমরা মেন কোর্স অর্ডার করবো, দেন খাওয়া দাওয়া করে বাড়ি যাব, কারণ বাড়ি যাওয়ার একটু তাড়া রয়েছে। আর আজকে না আমিও কিছু শপিং করেছি, মানে ওরা অ্যাকচুয়ালি ওদের মানে বনিদারা মেয়ের জন্য শপিং করতে গেছিলো, বাট আমিও পরে শপিং করে নিয়েছি। আমরা অর্ডার করেছিলাম, এখানে রয়েছে চিকেন বিরিয়ানি, একটা রয়েছে হংকং রাইস, একটা রয়েছে চিলি পনির, আর রয়েছে একটা বাটার নান। তো আমরা টোটাল এই খাবারগুলো আজকে অর্ডার করেছিলাম। এবার এইগুলো খাওয়া দাওয়ার পালা। খাওয়া দাওয়া শেষ করার পর না, খালি প্লেটে ছবি বা ভিডিও তুলতে আমি খুব পছন্দ করি, সত্যি কথা। সেই কারণে আমি একটু বেশি কথাও শুনি ওর কাছে, মানে খালি প্লেটের কি ভিডিও করছো, বাট আমার একটু এইটা ন্যাক রয়েছে একটু খালি প্লেটে ভিডিও করার। ভরা প্লেটে তো সবাই করে, খালি প্লেটে ভিডিও কজন করে। তো ওদিকে ছদ্দি গেছিল হাত ধোয়ার জন্য, আমরা হাতটা ধুয়ে চলে এসেছি। খাওয়া দাওয়া হয়েছে আমাদের, আর ভিতরে কথা বলতে পারিনি কারণ মিউজিক চলছিল। এখন বাড়ির দিকে যাচ্ছি। এসো এসো। এই হচ্ছে রাতের চাকদা, মানে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়েছি, এখন প্রায় 10:15টার কাছে বাজে। আর এদিকে ছদ্দির অবস্থা দেখো, ও পুরো ঝিমোচ্ছে মোটামুটি, ওর শরীরটা খুব একটা ভালো নেই। বনিদা ফোনে ব্যস্ত, আমি এই পাশে বসে দুজন, মানে আমরা দুজন এদিকে বসে। তো রাত্রিবেলা তো চাকদার থেকে আমরা প্রায় দিনই বাড়ি যাই সন্ধ্যার দিকে, বাট এই রকম রাতে দেখো রাস্তা পুরো ফাঁকা, এত ফাঁকা সাধারণত থাকে না। গরমকালে 10টা বাজতে না বাজতে রাস্তা এখনই ফাঁকা হয়ে গেছে। তো এখন যাব আমরা বাড়ির দিকে, আর বাড়িতে গিয়ে তোমাদের সাথে আমার কিছু কথা শেয়ার করা রয়েছে। তো তোমরা অবশ্যই ভিডিওটার সঙ্গে থাকো, আমি আমার আইব্রো বেলার কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই এই ভিডিওটাই, সঙ্গে থাকো। তো বাড়ি চলে এসেছি, এখনো ফ্রেশ হয়নি, সবে মাত্র বাড়ি এলাম। ব্যাগপত্রগুলো রাখা হয়েছে, ওরাও এখন রেডি
মানে সরি রেডি না, ফ্রেশ হচ্ছে। তো আমিও ফ্রেশ হব, আর ফ্রেশ হয়ে নিয়ে তারপরে এখন আমি কিছু কথা বলতে চাই, তো সেগুলো বলবো। আগে ফ্রেশ হয়ে নেব, তারপরে সব বলবো। তো আমি এখন উপরে এলাম, আর উপরে এসে মানে কেন বললাম কিছু বলার আছে। আমার ঘরটার অবস্থা তোমরা দেখো। এখানে একটা নাইটি খুলে রেখে গেছি, যে কাপড়গুলো পরেছিলাম সেটা খুলে রেখে গেছি, আর এখানে নতুন শাড়িগুলো রয়েছে, এগুলোকে তুলতে হবে। আর সবার থেকে মেন আমি যেটা দেখাবো তোমাদের সেটা হচ্ছে আমার ড্রেসিং টেবিলটা। এই যে আমার ড্রেসিং টেবিলটার অবস্থাটা জাস্ট একবার দেখো। আর আমি চলে এসেছি, চলে এসে আমি চেঞ্জ করে নিয়েছি। আমি ভাবলাম কি তোমাদেরকে এটা একটু দেখাই। দেখো সব মানে আমি একেবারে এরকমভাবে রেখে গেছি, কেন কি ভাবলাম আমার তখন বেরোতে লেট হয়ে যাচ্ছিল, সেই কারণে ভেবেছিলাম কি বাড়ি আসবো, বাড়ি এসে তারপরে গোছাবো। তো এখন এসছি বাড়ি এসে এবার, আর এখন সত্যি কথা বলতে আমার না এখন ইচ্ছে করছে না যেগুলো গোছাই, বাট গোছাতে হবে। এইগুলোকে আমি পুরো এখন ক্লিন করব, দেন আল্লাটাকে ধরবো। আল্লাটারও অবস্থা দেখো। আর এসে জামা কাপড়টা এইভাবেই রেখে দিয়েছি, যেহেতু একটু ঘাম ঘাম মতো হয়ে গেছিলো। এগুলোকে কাচাকুচি করতে হবে, এগুলোকে সরিয়ে বাকি আল্লাটাকে গোছাতে হবে, আর এইটাকে গোছাতে হবে, কারণ অনেক রাত হয়ে গেছে। কটা বাজে দেখো ঘড়িতে, রাইট 10:05 বাজে এখন ঘড়িতে। তো শুতে হবে। তো তার আগে খাটটাকে গুছিয়ে নেব, মানে খাটটাকে একটু ক্লিন করব, আর কাপড়গুলোকে তুলবো। আরও কিছু বলবো, ওয়েট। কালকে তো রবিবার আর আজকে হচ্ছে শনিবার। তো কালকে যেহেতু রবিবার সেই কারণে রাতে শুয়ে পড়ার জন্য হুটো পাটাটা নেই, কারণ কালকে একটু লেট করে উঠলেও হবে মানে এটাই সাধারণত ভাবনা থাকে। বাট না, কালকেও আমাদেরকে তাড়াতাড়ি একটু উঠতে হবে, কারণ কালকে বাড়িতে কয়েকজন মানুষ মানে কয়েকজন অতিথি আমাদের বাড়িতে আসবে। তো সেই কারণে সকাল থেকে একটু ব্যস্ত থাকবো কালকে, তাই একটু তাড়াতাড়ি শুয়ে পড়াটাই ভালো। কিন্তু দেখো এইগুলো গোছাতে গোছাতে আমার রাত হয়ে যাচ্ছে। তো রাত যখন হয়েছেই আমি বললাম তখন রাত হতে দাও, আমি আগে ঘরটাকে পুরো ক্লিন করি, তাহলে সকালবেলা আর হুটোপাটা থাকবে না যে ঘরটা পরিষ্কার করতে হবে। এরকম বিচ্ছিরিভাবে যদি ঘর দুয়ার পড়ে থাকে তাহলে কীরকম লাগে বলো তো। তো আমি এখন ঘর গোছাতে ব্যস্ত হয়ে গেছি, আর ও ভিডিওটা করে দিচ্ছে। ও বলছে যে তাড়াতাড়ি শুয়ে পড়ো, কালকে আবার সকাল সকাল উঠবে। তো আমি হচ্ছে কিছু করার নেই, আল্লাহর জামা কাপড়গুলো গোছাচ্ছিলাম, রেগে যাচ্ছিলাম আমি খুব। একটা করে জামা কাপড় গোছাতে যাচ্ছে, একটা পড়ে যাচ্ছে, এত জামা কাপড় রয়েছে। বিশেষ করে তোলা জামা কাপড়গুলো বেশি রয়েছে, সব তুলে রাখতে হবে। এই হাতের সামনে থাকলে এরকম অস্বস্তি লাগে সব। আর এই জামাটা আমি জিজ্ঞাসা করছিলাম যে এটা এখন থাক, কালকে কেচে দেবো জামাটা। তো এখন আর ওই কুর্তিটা তুলবো না, কিছুই করবো না, যেরকম আছে ওটা ওরকম থাকবে, খালি শাড়ি ব্লাউজগুলো তুলবো। আর আমার এই বিচ্ছিরি মানে অপরিষ্কার ড্রেসিং টেবিলটাকে এখন আমি পরিষ্কার করব। যেভাবে রেখে গেছি সেভাবে থাকাটাই স্বাভাবিক। আর আমি তখন ইচ্ছা করেই গোছাইনি, কারণ বেরোনোর সময় আমার রেডি হতে সব থেকে বেশি লেট হয়ে গেছিলো। ওরা সবাই রেডি হয়ে গেছে, আর আমি উপরে আমার কিছু কাজ ছিল, ঘর বারান্দা ঝাটপাট দিয়া, তারপরে আরও জামা কাপড় ছিল সব গোছানো। এই করতে গিয়ে আমার লেট হয়ে গেছে। নিচে গিয়ে দেখি ওরা সবাই রেডি হয়ে গিয়েছে, আর আমি রেডি হতে পারিনি। সেই কারণে মানে ও এসে বলছিল যে সবাই রেডি, তো আমি ওই জন্য কোনো রকমে গুছিয়ে চলে গেছি। পরে নিলাম চেনটা, যেটা আমি পরে থাকি সব সময়। তো সেই চেনটা পরে নিলাম, যেহেতু রাস্তাঘাটের ব্যাপার, তো সেই কারণে আমি চেন খুলে রেখে গেছিলাম। বাট কানেরগুলো এখন পরবো না, গুছিয়ে দেওয়া কানের পরতে অসুবিধা হয়। তো ঘরটরগুলো গুছিয়ে নিই আগে। ঘরটরগুলো একরকম পরিষ্কার করা হয়েছে। তো তোমাদেরকে যেটা বলবো, আমরা আজকে 4 জন মিলে গেছিলাম হচ্ছে বিরিয়ানি প্লাজাতে। তো এর আগের দিনও যেখানে গেছিলাম, বাট এর আগের দিন ওখানে খাওয়া হয়নি, খাবারটা আমরা পার্সেল করে এনেছিলাম, বাড়িতে এনে খেয়েছিলাম এরকম। তো আজকে আমরা ওখানে গেছিলাম, খাওয়া দাওয়া করেছি, তারপরে এই সবে মাত্র 10টার সময় বাড়ি এসেছি। তো আর যেটা বলার ছিল, আমরা বিরিয়ানি প্লাজাতে যাওয়ার আগে গেছিলাম আজকে না একজন, হ্যাঁ বাজার কলকাতায় গেছিলাম। আজকে একজন আমার পয়লা বৈশাখের জন্য কেনাকাটা করে দিয়েছে। তো না যে অন্য কিছু দেয়নি বা আগে দেয়নি সেটা নয়, ওই যে কুর্তি দুটো এসেছিলো সেই কুর্তি দুটো তো নিয়েইছি। এছাড়া আর কিছু নিয়েছি কুর্তি ছাড়া আর কিছু নিইনি। তবে আমাকে নিতে বলেছিল, আমরা এমনি পয়লা বৈশাখের প্রচুর বাজার করেছি, সকলের জন্য বাজার করা হয়েছে, তো সেগুলো আমি দেখাইনি। তো তখন আমাকে নিতে বলা হয়েছিল, আমি নিইনি, কারণ দুটো কুর্তি নিয়েছিলাম। কিন্তু আজকে একটা জিনিস নিয়েছি, এটা আমার খুব পছন্দের ছিল। তো নেক্সট ব্লগে আমি ওই জিনিসটা দেখিয়ে দেবো কি নেওয়া হয়েছে। আর ও নিয়েছে, ও একটা গেঞ্জি টেঞ্জি নিয়েছে। তো সব কিছু পরের ব্লগে দেখাবো। আর আজকের পুরো দিনটা খুব ভালো গেল। মানে আমার যেটা বলার জন্য আমি এখন ভিডিওটা করছি সেটা হচ্ছে, এ নিজেও জানে না, আমি এখন বলবো। সেটা হচ্ছে আমার যখন বিয়ে ঠিক হয়েছিল সেই সময় থেকে ছদ্দিরা যখন এখানে আসতো, আমি তো শুনতাম যে ওরা এসেছে, এখানে যাব ওখানে যাব, এরকম বন্ধ করো না,
এখানে যাবো ওখানে যাবো এরকম বলতো। আমার তখন থেকে মনে হতো যে আমার যখন বিয়ে টিয়ে হয়ে যাবে তখন আমিও যাবো। তো সেই জিনিসটা আজকে বনিদাকে বলছিলাম, তুমি তখন ছিলে না, আমি যখন বলছিলাম ওকে বনিদাকে কোথাও না, মানে আমি বলছিলাম যে আমার যখন বিয়ে ঠিকঠাক হয়েছে, যখন শুনতাম যে ওরা এসছে কিনা তখন আমার মনে হতো বেশ বিয়ে টিয়ে যখন হয়ে যাবে সবাই মিলে তখন আমরা একসাথে যাবো এরকম ঘুরতে খেতে। বাট সেই সৌভাগ্যটা আমাদের খুব বেশি দিন হয়নি। আগের বছর একবার গেছিলাম, মানে আমার বিয়ের পর একবার গেছিলাম, আর এইবার যাওয়ার সুযোগ হলো এইভাবে। তো সেটাই বলছিলাম যে অনেক কিছু আশা থাকলেও আস্তে আস্তে সব কিছু পূরণ হয়। তো সেটা আজকে বেশ ভালো লাগলো, অনেকদিন পর বেরিয়ে, মানে অনেকদিন পর সকলে বেরিয়ে, আমরা দুজন তো এত পরিমাণে বেরোই, ওর মধ্যে আলাদা কিছু নেই। তো অনেকদিন পর সবাই মিলে বেরিয়ে খুব ভালো লাগলো। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। আর সত্যি কথা বলতে ভিডিও শ্যুট করলে করতে পারতাম, কিন্তু যদি শুধু এই ভিডিও শ্যুটের মধ্যে থাকতাম তাহলে কি আনন্দটা সেইভাবে করতে পারতাম না। খালি মাথার মধ্যে ঘুরতো ভিডিও করবো, সেই কারণে যতটুকু পেরেছি ততটুকু দিয়েছি। আর পুরো ভিডিওটা কেমন লাগলো জানিও। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে আর নতুন একটা ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। টাটা করো, টাটা।